আমরা যে সিম কোম্পানিগুলো ব্যবহার করি, সিম অপারেটরগুলো ব্যবহার করে থাকি, আমরা এই 20 টাকা দিয়ে আমরা একটা মিনিট কার্ড কিনি বা 20 টাকা দিয়ে একটা এমবি কার্ড কিনি। সময় শেষে বা একটা টাইম দিয়ে থাকে তারা, যে এই 2 দিন বা 24 ঘন্টা বা 3 দিন 72 ঘন্টা চালাতে পারবে তারা। কারণ সাপোজ আপনি 72 ঘন্টা চালাতে আছেন এই 20 টাকা দিয়া, কিন্তু দুর্গত মানে দুঃখজনক বিষয় হলো এই যে রিমাল বন্যা, ঘূর্ণিঝড় বন্যার আগে যখন আপনি 20 টাকা করে আপনার ফোনে রিচার্জ করলেন, মিনিট কিনলেন, এমবি কিনলেন, যে কোনো কিছু 20 টাকা কিনলেন, কিন্তু ম্যাচ ছিল 24 ঘন্টা, 3 দিন 72 ঘন্টা এরকম একটা ম্যাচ ছিল। তখন আমি রিমাল যে বন্যাটা গেল তখন ক্ষয়ক্ষতি হয়েছে, তখন বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ছিল না অনেক দিন, বা 6 দিন 5 দিন ইলেকট্রিসিটি ছিল না যে এরিয়ায়। তখন সে এরিয়ায় মানে আপনি টাকাটা ভরার সাথে সাথে আপনি টাকাটা খরচ করতে পারেন নাই, তখন আপনার ফোন থেকে মিনিটগুলো রয়ে গেছে। কিন্তু ওই যে ওই 3 দিন 6 দিন পর আপনি ফোনটা ওপেন করলেন, কিন্তু আপনার এই 20 টাকা কি আর থাকবে? আমার পকেটের টাকা, এই যে আমার পকেটে ছিল কিছুক্ষণ আগে, কিন্তু এই টাকাটার এই বাংলাদেশ সরকার এতে তো কোনো জায়গায় লেখে নাই যে এই টাকাটার মেয়াদ আছে, কোনো মেয়াদ থাকবে, মেয়াদবিহীন চলবে, মেয়াদ আকারে এটা চলবে, তো এটা তো কেউ লেখে নাই। লেখছে কি না? এখন এই যে আমার টাকা, আমার পকেটের টাকা, আমার জিনিস, সেইটা যদি মেয়াদবিহীন তৈরি করে, এখন এটা তো কাঁচামাল না যে আজ কচুটা কিনলাম কালগো নষ্ট হয়ে যাইবে। এই বিষয় তো এইরকম না যে কচু নষ্ট হয়ে যাইবে, কচু থাকবে না ঘরে, কাঁচামাল থাকবে না ঘরে, নষ্ট হয়ে যাইবে। 20 টাকা দিয়ে যদি একটা কচু কিনি, সেটা নিয়ে ঘরে থইলে 1 সপ্তাহ পর নষ্ট হয়ে যাবে, পচে যাইবে। কিন্তু এই তো পৈপিকের হিসাবটা ধরতে হবে। এখন তো এই যে মিনিট, এমবি, মানুষ কোটি কোটি মানুষ সিম ব্যবহার করতে আছে, ধরেন 5 লক্ষ বা 5 কোটি মানুষ গ্রামীণ সিম অপারেটর ব্যবহার করতেছে, রবি সিম বা যে কোনো অপারেটরের সিম ব্যবহার করতে আছে। এখন দুঃখজনক বিষয় যে 20 টাকা বললো, মানে ওই একটা এমবি কার্ড কিনলো বা মিনিট কার্ড কিনলো, কেনার পর তো যখন ওটা ওই যে ওই 3 দিন বা 2 দিন বা 1 দিন ম্যাচ শেষ হওয়ার পরে আবার দেখলো কি নাই, বুঝ সিম কোম্পানি লই গেছে তার, মানে আমার টাকা, আমার পকেটের টাকা, আমার জিনিস তার পকেটে নিতে কয় ঘন্টা সময় লাগলো? 72 ঘন্টা বা 3 দিন বা 2 দিন। এইটা কি বাংলাদেশ সরকার কোনো জায়গায় কোনো খাতে লেখিয়া দিছে তাদেরকে? মানে লিখে দিছে যে তুমি টাকা তুমি এমবি দেবা, মিনিট দেবা, তাদের কাছ থেকে মেয়াদবিহীন চাবা, মেয়াদ আকারে তারপর তুমি নেবা। এই যে আমাদের কাছ থেকে আমাদের টাকা যদি প্রতিবাদ না করেন, তাহলে তো এই যে এখন তো কাঁচামালের একটা নির্দিষ্ট মেয়াদ থাকতে পারে, কিন্তু টাকার কীভাবে মেয়াদ আসে? যেগুলো নিত্য প্রয়োজনীয়, যেগুলো আমরা চাইলে আমরা যখন খুশি তখন ব্যবহার করব, যেটা আমাদের খুশি মতো ব্যবহার করব, সেই জিনিসটা তারা কীভাবে নেয়? আমাদের খুশি, আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন আমরা ব্যবহার করব, সেটা তারা কেন নেবে? তারা কেন কেড়ে নেবে? আমাদের জিনিস, আমাদের টাকা, আমাদের মাল, আমাদের সম্পদ, সেটা তো কেড়ে নিতে পারে না। সেটা কোনোভাবেই তো এই সম্পদ তাদের হতে পারে না। আমাদের জিনিস আমাদের হাতে থাকবে। এখন এই যে 20 টাকা দিয়ে আমি একটা মিনিট কাটে আমি যদি বিকেল কিনি, তারপর যদি 3 ঘন্টা 2 ঘন্টা আমি চালাবো না, আমার কেউ নাই, আমি কথা বলবো না, আমার যখন খুশি তখন আমি কথা বলবো, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমি কথা বলবো, প্রয়োজন শেষ আমার কথাও শেষ, কিন্তু আমার মিনিট, আমার টাকা কেন থাকবে না? আমি 5 টাকা দিয়ে আমার 1 টাকা চকলেট খেতে মনে হচ্ছে, আমি এই খুচরা করে 1 টাকা চকলেট খাম, তবু তো আমার 19 টাকা থাকবে। কিন্তু ওই তো মেয়াদ, ওটা তো মেয়াদবিহীন না যে 24 ঘন্টা পর বাংলাদেশ সরকারের টাকাটা লইয়ে যাবে আমার পকেট দিয়ে। এটা বাংলাদেশ সরকার ক্ষমতা আছে? কোনো বিল কি ক্ষমতা আছে? কিন্তু ক্ষমতা নাই। বাট আমার পকেটের মিনিট, আমার পকেটের এই টাকার দিয়ে আমি মিনিট প্যাকেজ কিনি না, তারপর আমি মেয়াদ দিয়ে চালাই দিবে। এইটা কোন খাতায় লেখা আছে? এইটা কোন বাংলাদেশের সরকারের কোন আইনে লেখা আছে যে মেয়াদ দিয়ে চলতে হবে? তো বাংলাদেশ সরকার এটার দিকে যদি নজর না দেয়, বাংলাদেশে যারা দায়িত্বশীল আছে তারা যদি নজর না দেয়, তাহলে আমাদের কোটি কোটি টাকা, আমাদের এই যে এই ঘাম পড়া টাকা তারা নিয়ে যাবে, তারা তাদের পকেটে ঢুকাবে। সেটা কীভাবে সম্ভব? মানে আমাদের সম্পদ, আমাদের টাকা, আমাদের জিনিস, সেই সম্পদ তাদের পকেটে ঢুকাবে, এটা কিভাবে সম্ভব? কোনোভাবে সম্ভব? মেয়াদবিহীন আমরা চালাচ্ছি, এখন 1000 কোটি মানুষ চালাচ্ছে, হাজার মানুষ চালাচ্ছে, এই রবি, এয়ারটেল যাই বলেন না কেন, 2 দিন মেয়াদ দিন, 1 দিন 4 দিন মেয়াদ দিতে আছে। কিন্তু এটা তো কাঁচামাল না ভাই, যে কাঁচামালে একটা মেয়াদ থাকতো, বা 1 সপ্তাহ পরে ওরা 1 সপ্তাহের মধ্যে খাইতে হইবে। কিন্তু আমার 1 সপ্তাহে 20 টাকার দরকার নাই, যে 20 টাকার মিনিট আমি খরচ করার দরকার নাই, কিন্তু আমি খরচটা কিভাবে করব? আমার কেউ নাই, আমি কথা বলবো কার সাথে? কিন্তু আমার পকেটের টাকা কেন চলে যাবে? আমার পকেটের টাকা কেন সিম কোম্পানি নেবে? এটা তো বাংলাদেশ সরকার কোনো খাতে লেখে নাই যে বাংলাদেশ এখন এই যে এইটা যদি, এই আইনটা যদি পাস না করে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমাদের সম্পদ, আমাদের টাকা যদি
যেভাবে কাইটে নিতে আসে, যেভাবে কাইরে নিতে আসে, সেই সম্পদের যদি আমরা যদি ন্যায্য মূল্য না পাই, আমাদের ন্যায্য দাবি যদি না পাই, তাহলে বাংলাদেশে এই যে অপারেটর সিম ক্যান চালাই আমাদের শান্তিটা কোথায়? যে একটা মানতাম এই যে এই টাকাটা যদি সিম কোম্পানি কাটতে নেয়, তাহলে তো এটা কি সরকারের ফান্ডে যাইবে বা সরকারের ফান্ডে যাই জমা হইবে, যে সরকার এটা ব্যবহার করতে পারবে এই 20 টাকা। এটা তো সিম কোম্পানি নিয়ে গেছে। কিন্তু সরকার যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে কী লাভ? সরকারের তো অবশ্যই এই টাকাটা তো সরকারের ফান্ডে যাইতে আছে না, যে এই 1 কোটি মানুষের কাছ থেকে 1 টাকা করিয়া 1 কোটি টাকা লইয়ে গেছে, কিন্তু এটা কি সরকারের ফান্ডে জমা হয়েছে? এটা তো সিম কোম্পানির ফান্ডে যাইয়ে জমা হয়েছে আন্ডার নাহান। ওই আন্ডারটা যে বিল থাকে একটা বাক্স, ওই বিল তো বাক্সে যাই তাদের বাক্সে জমা হয়েছে। আর এই যে বাক্সের মধ্যে রাখছে তারা, যে এই যে আমার 20 টাকা, আপনার 10 টাকা, আপনার 1 টাকা তাদের পকেটে রাখছে, এটা কতটা নিশ্চয়তা আছে যে এটা বাংলাদেশ সরকার কোন জায়গায় আইনে লেখা আছে যে মেয়াদ দিয়া তারপর আমার টাকা আমার জিনিস মেয়াদ দিয়ে তারপর চলতে হবে?